পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, পূর্ব আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মন মহোদয়, আমাদের এমওএস প্রতিমা ভৌমিক, আমাদের সান্ত্বনা চাকমা, আমাদের আইপিএফটির চেয়ারম্যান মাননীয় প্রেম কুমার রিয়াং মহোদয়, অনিমেষ দেববর্মা, মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরী, আমাদের অন্যান্য মন্ত্রীগণ রতনলাল নাথ থেকে শুরু করে প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে যারা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমাদের আজকে এই সমাবেশে যারা সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন, আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনারা দীর্ঘ প্রতীক্ষার জন্য অপেক্ষা করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সম্ভাষণ শোনার জন্য। কাজেই আমি আপনাদের সামনে খুব বেশি বিরক্ত করছি না। বন্ধুগণ, আমরা জানি যে আমাদের সামনে এই লোকসভা নির্বাচন আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন হবে, আর 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনে আমাদের নির্বাচন হবে। পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়কে। এবং আমরা নিশ্চিত আমরা দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। আর এই নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসন থেকে আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে দুটি পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজিকে আমরা উপহার দেব, সেই সংকল্প নিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তীব্রমতা সবাই মিলে আমরা একসঙ্গে মিলে সেই সংকল্প করছি মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য। আজকের এই সুবিশাল জনসমাবেশ সেটা এই ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস তৈরি করবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমি আমার ভাষণ আর দীর্ঘায়িত না করে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আর আমরা এই রৌদ্রকে উপেক্ষা করে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, আমি আপনাদেরকে আপনাদের এই ঐতিহাসিক র্যালিতে সমাবেশে আপনারা যোগদান করার জন্য আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে নতমস্তকে প্রণাম করছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই কথাগুলো বলেই আমার বক্তব্য বিরাম দিচ্ছি। আমার সঙ্গে একবার বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, अब की बार फिर से एक बार भारत माता की। সবাইকে নমস্কার, ধন্যবাদ।